নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি তৈরি করব শীতের সবজি পেঁয়াজ কলি দিয়ে আর নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। প্রথমে পেঁয়াজ কলিটা আমি কাইটা নিই। পেঁয়াজ কলিটা আমি একটু বড় বড় করে কাটবো, ঝোল রান্না করবো তো ঝোলের জিনিসটা একটু বড় বড় হলেই সুন্দর লাগে। শক্ত নিচের জায়গাটা তো একটু শক্ত থাকে, ফালাই দিলাম। তারপরে এই যে এরকম বড় বড় করে কাট। পেঁয়াজ কলি কাটা শেষ, এখন নতুন আলু কাটা নেব। এই যে নতুন আলু সব দুইবার কাটার পরে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, ঠিক আছে ঠিক আছে, খারাপ নিয়ে বসে গেছে সবাই। এইদিকে কারাম, এইদিকে টুনির রান্না চলছে। এই যে আলুটা আমি লম্বা লম্বা করে কাটলাম। এই তো আলু কাটা শেষ, এখন পেঁয়াজ কলি আর আলু আমি ভালো করে ধুয়ে নিয়ে আই। সামাসামি হইল দীপ মন, এরপর নিলয় আর হইলো এই যে ঝিলিকে, বাস। ধোয়া পালি শেষ, দেখি পরিষ্কার হয়েছে না দেখে লই, নাইলে আবার আবার ধোয়ামো। আরে হ্যাঁ, ভিজা ভিজা ভালোই। এবার কি জাল ধরো। দাও দাও, ম্যাচ ধরো, আস্তে ধরে নাক, ম্যাচটা ধরে নাক না। ডাল ধরাই নিছি, এখন কড়াই বসাই দিলাম। কড়াই গরম হোক, মাছে হলুদ লবণ মাখাই নি। লবণ, হলুদের গুঁড়া, হলুদ লবণ মাখাও। এদিকে জাল এখন একদম দাও দাও করে ধরে উঠছে। এই যে কড়াই তোমার গরম হয়ে গেছে মনে হয়। হলুদ দিয়ে কম হয়েছে, হলুদ দাও। না না, হলুদটা লাগাইলেই ঠিক আছে। মাছে হলুদ লবণ মাখাই নিছি, এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। এই যে কড়াই গরম হয়ে গেছে, যে তেল গরম হয়ে গেছে, এখন হলুদ লবণ মাখানো মাছ দিয়ে দিন। ওরে বাবা রে, ওরে আমার পায়ে টাই আয়া পড়তাছে, আমি দূরে যাই। দেখো কই আয়া পড়তাছে, আমি দূরে গেছি আগে। পাবদা মাছ তো একটু তেল ছিটে আর কি। এরা মানতো না বললে দেখি কি মানে না, দেখাই যাই একটু। তোমার মাছ উল্টানো শেষ, এবার কেরামো যাইতেছে।
কও বিষয়টা কি হইছে কও আমার ওই দুইটা জানি না কি মানতো না জিলিস মানতো না কি এর 10 জন তুমি এই পেশটা রাখতা না ওইটা আমার আছে না হিসু আমরা 10 টাকা ছিলাম নি আর 10 আছে না আমি বাজলাম মিলে এই বন্ধুরা আপনাদের কাছে বিচার দিলাম এরা খেলে আর হেরা পেস লাগা হের 5 হের 10 আপনারা 10 দেন হিসাবটা একটু ভাঙিয়ে দিয়ে যায় ও কোন বলতে 10 হ্যাঁ লোক আমার বুঝলি তুই খেল দে ও পাবদা মাছের কোন করে ভাজা দিদি আমরা দুইজন তোমার তো খারাপ দিতে কড়কড়া করছে না লাল লাল করছে আর কি। এটা তো ওই ঝোলে হইব না তারপর মোটামুটি ভালো বাজার মতোই হয়ে গেছে দাও ওইটা দাও ঝুলিয়ার মাছটা একটু না করা করে বাজে আমি দূরে যাই আমি আগে দূরে যাই এই যে আমার জান আগে বাঁচাই এই তুমি সরো মুখ সরাও বাকি মাছ কি ভাজা শেষ চলো তরকারি চলো খিদা লেগে গেছে খাইতে হইব দেখি বাহ মাছ ভাজার তেলেই আমি আলু দিয়ে দিব এই যে আলু লবণ হলুদের গুঁড়া সিদ্ধ হলে আলুটা নতুন আলু তো সিদ্ধ হইতে সময় লাগে না বেশি এই তো 2-4 মিনিট থাকলেই সিদ্ধ হয়ে যায় হ্যাঁ কি গুলি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কাটতেছি সম্বার দেওয়ার লাগে কাঁচামরিচ চিরা দিলাম শেষ না আচ্ছা এগুলি আমি তোমার ফুলগুলি একটু দেখাইতেছি সুন্দর ফুটছে ফুলগুলি ঢাকনা খোলো হুম বেশি ভিডিও আছে যতই মঞ্চাস নেই না হরে কৃষ্ণ আলু সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা করে নিব আর কি আলুটা লাল লাল করে। কৃষ্ণ আলু ভাজা হয়েছে তুমি তো সব ভাজা ভাজা ফ্রাইয়ের মতো কেটে লেতেছো এই যে সব এই যে দেখি এই যে দেখো কেমন একদম ভাজা লাল লাল করে ভাজি আর কি এখন কি দিবা এই তেলে অল্প একটু তেল দিয়ে নেই এই যে অল্প একটু তেল দিয়ে দিলাম বেশি তেল দিব না এমনি অনেকটা তেল আছে তেলে দিয়ে দিব এখন ফোড়নে দিব তেজপাতা আর জিরা দিয়ে ফোড়নে থেকে সুন্দর একটা গন্ধ বাড়িছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন এখন তো গুঁড়া মশলা দিয়া একটা পেস্ট তৈরি করে নিব এই আচ্ছা যে হলুদের গুঁড়া এই যে মরিচের গুঁড়া যে যেরকম ঝাল ভাল লাগে ওইরকমই দিবেন ধনিয়ার গুঁড়া অল্প জল দিয়ে দিব জল দিয়া এই যে একটু মিশাই নিতেছি জল দিয়া সব মশলা একসাথে দিয়ে লাইছো আর কি আচ্ছা জলটা ভিজাই নিলেই মশলাটা ভালো হয় এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি আর মশলা যেটা আমি টেস্ট করে রাখছি এই যে মশলাটা দিয়ে দিব ভালোভাবে কষাইয়া তারপরে পেস্ট করে দিয়ে দেব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ পাতা আর লবণ দিয়ে দিলাম এখন ঢাকা দিব এখন ঢাকা দেই পেঁয়াজ পাতাটা একটু সিদ্ধ এবার দেখা হয়েছে নি ওটাও
তেজপাতাটা সিদ্ধ হয়ে গেছে, মশলাকে ভালো করে কষাই নিলাম। দিয়ে দিব জল। কালার সুন্দর আইছে, দাও জাল বাড়াই দাও। এখন দিয়ে দিব মাছ, আলু মাছ সব দিয়ে দিব। আলু দিয়ে দিই, মাছগুলো উপর দিয়ে দিব। এখন ঢাকা দেই, বলো কটু। কেউ তোমার নামটা জানো কি? আকাশ। আকাশের প্যান্ট দি ছিঁড়া, এটা কি ছিঁড়া কেন হাঁটু? হ্যাঁ, আরে এটা কি কো? এই ডিজাইন? আরে এই প্যান্ট আমার একটা বানান লাগবো, অর্ডার দিয়ে বানাবো একটা। ঠিক আছে ঠিক আছে, দেখি তোমার ঢাকনা তোলো। আরে বাহ, ফাইন। এই যে এখন চেরা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ যে ঝাল এখন শীতের মধ্যে একটু ঝাল ঝাল তরকারি খাইতে কিন্তু ভালো লাগে। ঝাল কাঁচামরিচের ঝালটা শরীরের জন্য কোনো ক্ষতিকর না, ভালো। কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। দিদি প্লিজ এটা কেসে মেরে দেন। আমি কেসে মেরো দুবার লাগে নামাও। দিদি কেসা মানুষ ও দে বসে যাবো। তুমি আজকে কও না যে খাওন দিয়ে লাইবা। হ্যাঁ আজকে দাও দাও, আমি চাটে মাটে মন চাটে আনো, কেদা লাগছে, তাড়াতাড়ি নিয়ে আও। ওই যে পেছনের পেঁয়াজ পাতাগুলি ওখানে বাজাও, সুন্দর করে বাজাও, খাবো। আলু দাও, বাস এই নাও তোমার ঠান্ডা মাছ, পাবদা মাছ দিনের মতো নিপজা যায়। ঝোলটা ঘন, সেরকম হয়েছে। বন্ধুরা আজকে আমরা প্রতিদিন তো আমি মন টুনি এর সাথে বসি, তো মা আজকে আমাদের সাথে বসছে। তো মার শরীরটাও তেমন ভালো না, আর এতদিন বাড়িতেও ছিল না, আমার বড় ভাইয়ের ওখানে বাড়িতে ছিল। তারপরে আজকে মা একসাথে বসলো, তো আগে দেখে আগে খায়া কেমন হয়েছে, পরে মা কইব নে কেমন হয়েছে দেখে আমরা দেখি খাই। মন সব মাই খেলাইছ? সবই কাঁচা মরিচের একটা সেন্ট আছে। খুব ভালো হয়েছে, দেখতে সবাই। হচ্ছে পেঁয়াজ, এগুলিকে কলমি ডোগা এই সেই বিভিন্ন বিভিন্ন রকমের বোঝা যাইতেছে পেঁয়াজ। বন্ধুরা আজকে আমি পেঁয়াজ করে দিয়ে নতুন আলু পাবদা মাছের ঝোল রান্না করছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।